বন্ধুরা, কল্পনা করুন আপনি একজন বয়স্ক মানুষ যাকে নিজের পরিবারও সম্মান করে না। হঠাৎ একদিন আপনি জানতে পারলেন আপনার ক্যান্সার হয়েছে এবং হাতে সময় খুব কম। কিন্তু সেই রাতে একটি অদ্ভুত ঘটনা আপনার জীবন বদলে দিল। আপনি আর মানুষ রইলেন না, হয়ে গেলেন এক অপরাজয়ের মেশিন। কিন্তু একই শক্তি যদি একজন ইমোশনলেস সাইকোপ্যাথ কিশোরের হাতে পড়ে তাহলে কি হবে? আজ আমরা ব্যাখ্যা করব জাপানি সাই-ফাই অ্যাকশন থ্রিলার সিনেমাকে নিয়ে, যেখানে একজন বৃদ্ধ এবং একজন তরুণ দুজনেই রোবোটিক পাওয়ার পর কিন্তু একজনের লক্ষ্য জীবন বাঁচানোর আর একজনের লক্ষ্য ধ্বংস করা। সিনেমার গল্প শুরু হয় ইনুয়াশিকি ইচিরোকে দিয়ে। তার বয়স মাত্র 58, কিন্তু দেখতে মনে হয় 70 বছরের বৃদ্ধ। তার স্ত্রী এবং ছেলে মেয়ে তাকে একদমই পছন্দ করে না, এমনকি নতুন বাড়িতে ওঠার সময়ও তারা তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে। ইনুয়াশিকি মানসিকভাবে খুবই একা। একদিন ডাক্তার তাকে জানান যে তার পাকস্থলীতে ক্যান্সার হয়েছে এবং সে আর মাত্র 3 মাস বাঁচবে। এই খবরটা সে তার পরিবারকে জানাতে চায়, কিন্তু তার পরিবার তার কথা শোনারও সময় পায় না। ইনুয়াশিকি কাঁদতে কাঁদতে একটি পার্কে যায়, যেখানে তার পাশে দাঁড়িয়েছিলেন এক তরুণ যার নাম হিরো সিসিগামি। এই ছেলেটাও খুব একা, কারণ স্কুলে তাকে এবং তার বন্ধুকে খুব অপমান ও র্যাগিং করে স্কুলের অন্যান্য ছেলেরা। বাড়িতেও তার অসুস্থ মা, তাই সে এই পার্কে চুপচাপ বসে আছে। ঠিক সেই মুহূর্তে আকাশ থেকে একটি রহস্যময় আলো বা এলিয়েন স্পেসশিপ তাদের উপর আছড়ে পড়ে। পরের দিন সকালে ইনুয়াশিকি পার্কে জেগে ওঠে। সে দেখে তার শরীরে কোনো ক্ষত নেই। বাড়িতে এসে খেতে গিয়ে সে এক অদ্ভুত বিষয় লক্ষ্য করে। সে অনেক কিছু খেয়ে ফেলেছে, কিন্তু তার পেট ভরছে না। হঠাৎ তার হাত থেকে একটি যান্ত্রিক শব্দ আসে এবং তার শরীরের চামড়া সরে গিয়ে ভেতরে উন্নত মানের মেশিন দেখা যায়। সে বুঝতে পারে সে আর মানুষ নেই, সে এখন একটি হিউম্যানয়েড রোবট। অন্যদিকে হিরো সিসিগামিও একই শক্তি পেয়েছে, কিন্তু সে ইনুয়াশিকির ঠিক উল্টো। সে তার বন্ধুকে ক্ষমতার একটি ঝলক দেখায়। সে নির্বিচারে একটি উড়ন্ত পাখিকে মেরে ফেলে। সে শুধু আঙ্গুল দিয়ে ব্যাং করে আর অদৃশ্য গুলি লেগে শেষ। সে তার বন্ধুকে আরো তার সুপার পাওয়ার দেখায়। আর এদিকে ইনুয়াশিকি আবিষ্কার করে যে সে চাইলে মানুষের কঠিন রোগ নিরাময় করতে পারে। সে হাসপাতালে গিয়ে শেষ মুহূর্ত রোগীদের সুস্থ করতে শুরু করে এবং জীবনের প্রথমবার নিজের সার্থকতা খুঁজে পায়। অন্যদিকে স্কুলে আবার সেই র্যাগিং টর্চারের কবলে পড়ে হিরোর সেই বন্ধু। হিরো তাদের মারতে চাইলে তার বন্ধু বারণ করে এবং সেখানেই হিরোকে একটি মেয়ে প্রপোজ করে। আশ্চর্যের কথা হলো হিরো তার মাকে ফোন করে, কিন্তু তার কাছে কোনো মোবাইলই নেই। তার মা তাকে তার বাবার সাথে দেখা করতে বলে। হিরো যায় তার বাবার সাথে দেখা করতে, কিন্তু সে দেখে তার বাবা অন্য বিয়ে করে সুখের সংসারে ব্যস্ত। তখন সে তাদের মারতে যায়, কিন্তু ছোট্ট শিশুটিকে দেখে না মেরে চলে আসে। বাড়ি ফেরার সময় সে অন্য এক অজানা বাড়ির ভেতরে ঢুকে সেই পরিবারকে ব্যাং করে শেষ করে দেয়। অন্যদিকে ইনুয়াশিকির কাছে যেন নোটিফিকেশন চলে যায় যে শহরে কেউ বিপদে পড়েছে। তখন দৌড়ে ইনুয়াশিকি সেই পরিবারের কাছে আসে। ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। হিরো সবাইকে মেরে চলে যায়। পরের দিন সেই খবর টিভিতে চলে আসে। এই নিয়ে হিরো এবং তার বন্ধুর বচসাও হয়, কারণ হিরো এখন সিরিয়াল কিলারে পরিণত হয়েছে। ইনুয়াশিকি তখন তার বন্ধুর কাছে যায় এবং হিরোর ব্যাপারে সবকিছু শুনে। তখন সেও সেই গুলি মারা ব্যাং প্র্যাকটিস করা শুরু করে দেয়। অন্যদিকে হিরোর পিছনে পুলিশ লাগে সেই পরিবারের হত্যাকাণ্ডের কারণে। হিরো কিছু পুলিশকে গুলি মেরে সেখান থেকে পালিয়ে যায়। পরের দিন হিরো সিসিগামির খবর চারিদিকে ভাইরাল হয়ে যায়। তার মাকে পুলিশ ও মিডিয়া খুব জেরাও করে। এটা হিরোর খুব খারাপ লাগে এবং সে আরো মানুষকে মারা শুরু করে। এবার সে মোবাইল, ল্যাপটপ ও টিভির স্ক্রিনের ভেতর থেকেই মানুষকে ব্যাং করে শুট করতে পারে। এইভাবে সে বহু মানুষকে হত্যা করে। পুলিশের নজর এড়িয়ে সে তার প্রেমিকের বাড়িতে আশ্রয় নেয়, কিন্তু সেখানেও অনেক ফোর্স চলে আসে এবং শুরু করে গুলির বর্ষণ। তখন হিরোর প্রেমিক সেইখানেই মারা যায়। সেই দুঃখে হিরো এবার পুরো টোকিও শহরের পুলিশ ও মানব সভ্যতার উপর যুদ্ধের ঘোষণা করে। সেই স্ক্রিনের মাধ্যমে হাজার হাজার মানুষকে মারতে শুরু করে। ইনুয়াশিকি তাকে থামাতে আসে। শুরু হয় এক মহাকাব্যিক আকাশ যুদ্ধ। দুজনেই একে অপরের ওপর মিসাইল এবং লেজার দিয়ে আক্রমণ করে। ইনুয়াশিকি তার মানবিকতা দিয়ে হিরোকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু হিরো তখন প্রতিশোধের নেশায় মত্ত। শেষ পর্যন্ত ইনুয়াশিকি
ইনুয়াশিকি তার সর্বোচ্চ শক্তি দিয়ে হিরোকে পরাজিত করে। তবে হিরোর শেষ পরিণতি এবং ইনুয়াশিকির ত্যাগ দর্শকদের আবেগ প্রবণ করে তোলে। এই সিনেমা আমাদের শেখায় যে শক্তি বা পাওয়ার বড় কথা নয়, বড় কথা হলো সেই শক্তি কিভাবে ব্যবহার করেছি। একজন বৃদ্ধ মানুষ অবহেলিত হয়েও বীর হয়ে ওঠেন, আর একজন তরুণ সব পেয়েও দানব হয়ে গেলেন। আপনাদের কাছে এই সিনেমাটি কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো জাপানি সিনেমার গল্পে। ততক্ষণে ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।